আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে বাচ্চাদের জন্য ভাত খাওয়ানোর সুন্দর একটা টেকনিক নিয়ে আসছি। তো এখানে ভাত নিয়ে নিয়েছি। রোজা রেখে কিন্তু বাচ্চারা ভাত অতটা খেতে চায় না। তো ভাবলাম একটু ভিন্ন প্রসেসে দিই। তো আমার বাচ্চার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটু মরিচ আর পেঁয়াজ। তো এখানে চাইলে আরও অনেক মশলা অ্যাড করা যাবে। তো এভাবে যদি ডিমটা ভেজে ভাত দিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু সুন্দরভাবে খুশিতে ওরা খেয়ে নেবে। এগুলা আমি সুন্দর করে এখন বেটে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু সমস্ত কিছু একসঙ্গে সুন্দরভাবে বেটে নিয়েছি। তো ও শুধু ডিম খাবো খাবো করতেছিল, ভাত খায় না। তো ভাবলাম একটু এইভাবে ওকে ফাঁকি দিয়ে ভাতটা ডিমটা একসঙ্গে ভেজে সুন্দরভাবে তৈরি করে দিই, খেয়ে নেবে। তো যাই হোক, সত্যি কিন্তু ও অনেক মজা করে খেয়েছিল। তো এখানে প্রথমে আমি মশলাটা বেটে নিয়েছি। এই যে দেখুন কতটুকু পরিমাণ ভাত নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভাত নেবেন। আর এর মধ্যে আমি এখন একটা ডিম অ্যাড করে দেব। চাইলে আপনারা দুইটাও দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো যে ডিমটা আমি ভেঙে নিয়েছি, আর এর মধ্যে যে মশলাটা বেটে নিয়েছি ওই মশলাটাও অ্যাড করে দেব। আর প্রথমে ভাতটা ডিমটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো আমার রেসিপিটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কোনো আপু ও ভাই আমার ভিডিওটি প্রথমবার ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। তো এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন মশলা ভাত আর ডিম সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে এই যে। তো এখানে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, একটু স্বাদের জন্য, কারণ ভাত দিয়ে আর ডিম দিয়ে একসঙ্গে ভাজি করতেছি। তো সেই জন্য ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব, আর খেতে যাতে ভালো লাগে সেদিকেও খেয়াল রেখে। তো এখানে একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। তো হলুদটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, আর একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তো এভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু বড় ছোট সবাই খেতে পারবে। তো বাচ্চারাও কিন্তু বেশিরভাগ বায়না করে ভাত না খাওয়ার জন্য। তো এই জন্য যদি ডিম পছন্দ করে তাহলে এই প্রসেসে ভাত খাওয়ানো একেবারে কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমি এখন সমস্ত কিছু একসঙ্গে, এখানে কিন্তু চাইলে কিছু সবজি অ্যাড করে দেওয়া যায়। তো আমি আর অত কিছু দিইনি, যা ছিল মোটামুটি এগুলা দিয়েই এটা তৈরি করে নিব। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো ভালো করে একটু মিক্সড করে নিলে ডিমটা ভাজি করতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখুন আমি সুন্দরভাবে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো প্রিয় আপু ভাইয়ারা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে আসছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আবারও ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এখানে চাইলে কিন্তু গরম মশলার গুঁড়া অ্যাড করা যাবে। তো আমার মিক্স করা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে আসছি। তো চুলাইতে প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আর একটু ধনিয়ার পাতা আবার দিয়ে দিলাম স্বাদের জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এটা দিয়ে যে আমি আবারও মিক্সড করে নিয়েছি। আর এখন এই যে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম। আর এখন কড়াই গরম করে দেবো এখন একটু পরিমাণ মতো তেল। তো তেলটা গরম করে নিয়ে তারপরে আমি মিশ্রণটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এই যে দেখুন আমি কিন্তু মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তো এখন এগুলা সুন্দরভাবে চামচ দিয়ে আমি একটু ছড়িয়ে দেব। ডিমের যে আকার থাকে ঠিক ওই সেম আকারে আমি সুন্দরভাবে এগুলা ছড়িয়ে দিচ্ছি। তো এই যে আমি সুন্দর করে কিন্তু চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো প্রিয় আপুরা, রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, আর শেয়ার করে দিবেন সবার মাঝে আমার রেসিপিটি। এই যে আমি এখন হালকা করে সুন্দরভাবে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নিব। তো এই যে তেল একটু করে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যাতে করে দুই সাইড সুন্দরভাবে ভাজা যায়। তো আমার রেসিপিটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি
উল্টে দেব একটু। তো এই প্রসেসে যদি আপনি চান তাহলে কিন্তু বাবুকে ভাত খাওয়ানো কোনো ব্যাপারই না। তো বাবু যদি বায়না করে ঠিক এভাবে একবার খাইয়ে দেখবেন, খুব মজা করে আনন্দ করে খেয়ে নেবে। তো আমার বাবা তো অনেক মজা করে খেয়েছিল আর খুব মানে সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। তো এখানে হচ্ছে আমি একটু পিঠটা সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি, কারণ ও কড়া হচ্ছে পছন্দ করে একটু লাল লাল করে ভেজে দিলে। এই জন্য এই যে আমি একটু সাবধানে হচ্ছে উল্টে নিয়েছি। আর এক সাইডটা কিন্তু একটু লাল লাল হয়ে আসছে, এখন ওই সাইডটা আমি আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব। তো আমি হচ্ছে বেশি জোরে জাল দিইনি, কারণ বেশি জোরে যদি জাল দিই তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য একটু চেপে চেপে ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। তো দেখুন না, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। অনেকক্ষণ ধরে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এভাবে একবার হলে ট্রাই করবেন। আর যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অনেকে হচ্ছে ভিডিওতে কমেন্ট রেখে দৌড় দেন, তাদের রিকোয়েস্ট করব প্লিজ এই কাজটা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এই যে আমি কিন্তু সুন্দর করে এটা ভেজে নিয়েছি। তো আমি হচ্ছে আর একটু উল্টে পাল্টে নিয়েছি, কয়েকবার হচ্ছে আমি উল্টে উল্টে ডিমটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে আমি খুন্তি দিয়ে এটা হচ্ছে কেটে পিস পিস করে নিব, তাহলে কিন্তু আমার উঠাইতে অনেক সুবিধা হবে। তো দেখুন আমি এভাবে হচ্ছে কেটে নিয়েছি। তো আমার ডিমটা আমি মানে ওর জন্য যেভাবে দিলে ও খুশি হবে আমি সেভাবেই করে নিয়েছি। আর ও খুব খুশিও হয়েছিল। এটা কিন্তু সস দিয়েও খেতে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার চাইলে এমনিও খেতে পারবে। তো ওকে আমি সস না এমনিতেই দিয়েছিলাম, তো পুরোটাই মাশাল্লাহ সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। তো এই যে আমি বাড়িতে উঠিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছিল। তো একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।